একাধিক সূচি পাঠিয়েছে, এখানের মানুষের কি প্রয়োজনীয়তা রয়েছে। আমি সব হয়তো করতে পারবো না, কিন্তু আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি আপনাদের কথা দিচ্ছি, ডুবুলখালি থেকে শম্ভুনগর, বেলতলি বাজার আর কচুখালি মনসা মেলা ফেরি থেকে রাঙাবেলিয়া রাজারপুর ফেরিঘাট অব্দি এই তিনটে সেতুর যে আপনাদের দাবি রয়েছে, সমীক্ষা করে অগ্রাধিকার দিয়ে দেখে কাজ শুরু করবে। এটা আমার কর্তব্য, প্রতিজ্ঞা, শপথ আপনাদের কাছে আজকের এই সভা থেকে আমি দিয়ে যাচ্ছি। কিন্তু আগামী দিন বর্ষা আসছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে সুস্থ থাকতে হবে। আমাদের দ্বিতীয় দফায় ভোট, আজকে 5 তারিখ, এখনো 24 দিন বাকি রয়েছে। প্রথম দফায় 23 এপ্রিল ভোট আছে। আমি গত 15 দিন ধরে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি। গোসাবায় আসার আগে পূর্ব বর্ধমানে গেছি, রায়নায় সভা ছিল, রায়না করে এখানে এসেছি। গতকাল বিভিন্ন জায়গায় নিপীড়িত করে রেখেছে বিজেপির বহিরাগত নেতাগুলোকে ছেটিয়ে বিদায় করে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দিতে হবে। আমি চ্যালেঞ্জ করছি, যে কটা বাড়ি এখানে গোসাবার গরিব মানুষ পেয়েছে, যদি 5 বছরে বিজেপির কোন নেতা দেখাতে পারে, বা 3 বছর, 4 বছর, 5 বছর ধরে যে গ্রামীণ রাস্তা হয়েছে, কোন বিজেপি নেতা যদি প্রমাণ করতে পারে যে 10 পয়সা এদের কেন্দ্রের সরকার কোন সাহায্য সহযোগিতা করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরতরে রাজনীতি থেকে বিদায় নেব। আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ। আপনি আসুন আপনার পরিসংখ্যান নিয়ে, আমি যাব আমার পরিসংখ্যান নিয়ে। আমাদের নেত্রী আজ থেকে 12 দিন আগে কালীঘাটে দলীয় কার্যালয় থেকে 2026 সালের নির্বাচনের ইস্তাহার প্রকাশ করে 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে আমাদের অন্যতম প্রধান প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, মায়েরা, দিদিরা, বৌদিরা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় ঘর বাড়ি পরিবার আছে, প্রত্যেকটা বাড়িতে, সে গোসাবা হোক, কাকদ্বীপ হোক, উত্তর 24 পরগনার পানিহাটি হোক, সন্দেশখালী হোক, হিঙ্গলগঞ্জ হোক, পশ্চিম বর্ধমানে আসানসোল হোক, বারাবণী হোক, বা ওদিকে উত্তরের দিনহাটা, সিতাই, এদিকে জঙ্গলমহলের জামমনি, সারেঙ্গা, রায়পুর, রানীবাগ, যত বাংলায় পরিবার আছে, সবার বাড়িতে আগামী 5 বছরে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক, এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন যেভাবে আমরা ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করেছি, ব্লকে ব্লকে, গোসাবার ক্ষেত্রে আলাদা ক্যাম্প, বাসন্তীর ক্ষেত্রে আলাদা ক্যাম্প, ব্লক ওয়াইজ আমরা স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, সুব্রত মণ্ডল জিতবে, 6 মাসের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকবে মমতা ব্যানার্জির সরকার। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আছেন, যাদের এখনো বাড়ির প্রয়োজন, মাথার উপর ছাদের দরকার রয়েছে, প্রকৃত প্রাপক, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা, বাংলায় যত গরিব পরিবার আছে সবার মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার আগামী দিন করবে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। 5টা প্রতিজ্ঞা বললাম, 1 লক্ষ্মীর ভান্ডার, 2 বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 বার্ধক্য ভাতা, আর 5 সব গরিব মানুষের জন্য বাংলার বাড়ি। এই হচ্ছে তৃণমূলের প্রতিজ্ঞা আর অঙ্গীকার। আমাদের যারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, এই জবাব এমন ভাবে দিতে হবে আগামী 19 তারিখ, যে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন,
আর ভূমিকম্প যেন গুজরাট আর দিল্লিতে হয়। আমার আপনার সকলের প্রার্থী সুব্রত মণ্ডলকে হাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, গোসাবার ভূমিপুত্র, গোসাবার প্রার্থী, তাকে ব্যবধান কত হবে এবার? 1 লক্ষ হবে? আমার সম্মান রাখবেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, 3টে দিনের কথা দিয়ে গেলাম, আমার সম্মান যেন থাকে। আর বাকি যে আপনারা কৃতজ্ঞতার ঋণে আমাকে আবদ্ধ করেছেন, আগামী দিন পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিন পরিশোধ করবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এই সুব্রতকে আগামী 29 তারিখ হাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে। সবার উপর আমার নজর রয়েছে। কয়েকটা অঞ্চলে কেউ কেউ ভাবছে তৃণমূলকে দুর্বল করবে, আমি তাদের চিহ্নিত করেছি। আমি জানি এবং কারা করছে, কোথা থেকে টাকা নিয়ে করছে, রাতের অন্ধকারে কার সাথে মিটিং করেছে তার খবরও আছে। যারা ভাবছে তৃণমূল কংগ্রেস বটবৃক্ষে পরিণত হয়েছে, যদি কেউ ভাবে ষড়যন্ত্র করে দুর্বল করব, 4 তারিখ বিকেলে দেখা হবে বন্ধু, 4 তারিখ বিকেলে দেখা হবে। তারপর বাকি জীবনটা কিভাবে কাটবে সেটা মাথায় রেখে আমি সকলকে আরেকবার, মানুষ আছে তৃণমূলের সাথে, মানুষ জেতাবে। তৃণমূল যত আসন পেয়েছিল তার থেকে আসন বাড়বে। আমি তো বলেছি বিজেপিকে 50-এর নিচে নামবে, আমি আজও তাই বলছি। এসআইআর করুক আর এফআইআর করুক। আর আমাদের নেতৃত্ব অঞ্চলের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলবো, যাদের নাম কাটা গেছে তাদের নাম তুলুন, অ্যাপিল করুন, নাম ওঠানোর ব্যবস্থা আমরা করব, কেউ চিন্তা করবেন না। আপনারা সবাই এসআইআর নিয়ে অযথা চিন্তিত হবেন, আমরা আছি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন প্রয়োজন হলে আবার